ফিলিস্তিনের গাজায় চলছে একবিংশ শতাব্দীর নৃশংসতম গণহত্যা। শিশুদের কান্না, বিধ্বস্ত ঘর, ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্ন সবই যেন বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিন্তু প্রশ্নের উত্তর দিতেই সরাসরি যুদ্ধে নামেনি কোনো মুসলিম দেশ। কেবল প্রতিবাদের স্লোগান, কূটনৈতিক বিবৃতি, এর বাইরে তেমন কিছু ঘটেনি। তবে এবার দৃশ্যপট পাল্টে দিল ইতালির বন্দরকর্মীরা। তারা দেখিয়ে দিলেন গাজার পক্ষে দাঁড়ানো শুধু ভাষণের বিষয় নয়, কাজেরও বিষয়। গত শুক্রবার ইতালির জেনোয়া বন্দরে ভিড়ল সৌদি আরবের বাহরি ইয়ানবু নামের একটি জাহাজ। প্রথমে মনে হয়েছিল সাধারণ একটি কার্গো, কিন্তু স্থানীয় শ্রমিকদের কানে আসে ভয়ঙ্কর খবর। জাহাজটি নাকি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র এনে ইসরায়েলের দিকে পাঠাবে। সন্দেহ সত্যি প্রমাণ করতে সাহসী 40 জন বন্দরকর্মী অনেকটা জোর করে ঢুকে পড়েন জাহাজে। দৃশ্যপট যেন সিনেমার চেয়ে কম নয়। লোহার কন্টেইনারের ভেতরে সাজানো বন্দুক, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম সবই গাজার মানুষের রক্ত ঝরাতে প্রস্তুত। এই অস্ত্র এসেছিল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে, আর গন্তব্য ছিল ইসরায়েল। বিস্ময়ের বড় ধাক্কাটা এসেছে এখানেই। এই যুদ্ধের মালামাল বহন করছিল একটি মুসলিম দেশের জাহাজ। যেই সৌদি আরব নিজেদের মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে, সেই দেশের জাহাজেই ইসরায়েলের জন্য মৃত্যু বার্তা যাচ্ছে গাজায়। জেনোয়ায় অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের নেতা জোসে নিভোইসাফ জানিয়ে দিয়েছেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। সাহসী এই শ্রমিকদের উদ্যোগে শুধু অস্ত্র আটকালো না, জেনোয়া বন্দর কর্তৃপক্ষ এখন অস্ত্র চোরাচালান ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2019 সালেও একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটকে ছিল এই বন্দর। কিন্তু এবারের ঘটনায় একেবারেই ব্যতিক্রম, কারণ এতে জড়িত ছিল একটি মুসলিম দেশ, আর উদ্ধার হওয়া অস্ত্র যাচ্ছিল ইসরায়েলের হাতে, যারা গাজায় চালাচ্ছে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। এখন প্রশ্ন হলো, একটি মুসলিম দেশের জাহাজে ইসরায়েলের অস্ত্র উঠল কিভাবে? এ প্রশ্নের জবাব এখনো অজানা, কিন্তু ক্ষুব্ধ মানুষের কণ্ঠে স্পষ্ট, গাজার রক্তে হাত মাখা এই বিশ্বাসঘাতকতা ভুলে যাবে না ইতিহাস।